আসসালামু আলাইকুম। ডিস্ক শিডিউলিংয়ের লক শিডিউলিং অ্যালগরিদম সবচেয়ে সহজভাবে শিখতে আমি এমএস সাকিব আছি আপনাদের সাথে। পূর্ববর্তী লেকচারগুলোতে আমরা এফসিএফএস, এসএসটিএফ, স্ক্যান, সি স্ক্যান সম্পর্কে জেনেছিলাম। এই লেকচারে আমরা লুক শিডিউলিংকে এই কোশ্চেন সলভের মাধ্যমে খুব ভালোভাবে জানব। চলুন কোশ্চেন সলভ করি। সো এই কোশ্চেনটিতে আমাদের রিকোয়েস্টগুলো এসেছে কোন কোন টাইমে, 98, 183, এভাবে বিভিন্ন টাইমে আমাদের রিকোয়েস্টগুলো এসেছিল। সো এটার জন্য আমাদেরকে লুক শিডিউলিং ইউজ করতে হবে। অ্যান্ড এখানের মধ্যে আমাদের যে হেড ইনিশিয়ালি কত আছে, 53 সিলিন্ডার আছে, মানে আমরা 53-তে সিলেক্ট করব। ওকে। আর এখানে 0 থেকে 99 পর্যন্ত আমাদের পয়েন্ট দেওয়া আছে। এখন আমরা আমাদের রিকোয়েস্টগুলো যদি হিসাব করি এই অ্যালগোরিদমের ক্ষেত্রে, এটা অনেকটা আমাদের ওই স্ক্যান শিডিউলিংয়ের মতো। স্ক্যান শিডিউলিং আমরা দেখছিলাম কি 53 থেকে ডিরেক্ট 199 পর্যন্ত চলে গিয়েছিল। কিন্তু এই ক্ষেত্রে আমাদেরকে দেখা যাবে যে আমাদের শেষ রিকোয়েস্ট পর্যন্ত যাবে। আমাদের লাস্ট রিকোয়েস্ট কি 183 পর্যন্ত, তার মানে 53 থেকে শুরু হয়ে এভাবে 60, 65, 67, 98, 122, 124, 183 লাস্ট আমাদের রিকোয়েস্ট পর্যন্ত যাবে। এরপরে আমাদের আবার ব্যাক করে 41 এভাবে করে আমাদের ফার্স্ট রিকোয়েস্ট পর্যন্ত আসবে। এই তো এই অ্যালগরিদমটা এতটুকুই। ফার্স্ট থেকে আমাদের এখানে যেই পয়েন্টটা দেওয়া থাকে সেখান থেকে লাস্টে যেতে হয়, এবং লাস্ট থেকে আবার আমাদেরকে যে আমাদের বাকি রিকোয়েস্টগুলো রয়ে গেছে সেটার প্রথমে যেতে হয়। শেষ। এখন আমাদেরকে যেটা বের করতে হবে, আমরা এখন টোটাল সিক টাইম বের করব। টিআইএমই টোটাল সিক টাইম কত, আমি বারবার প্রত্যেকটি লেকচারে বলেছিলাম যে এই লাইনটার ফুল ডিফারেন্সটা। সো এখানে কত আছে, 183 মাইনাস 53, 183 মাইনাস 53 প্লাস 183 মাইনাস 14, 183 মাইনাস 14। আমাদের যে দুইটা লাইন আছে এটা একটা, এই দুইটা লাইনের ডিফারেন্সগুলোর যোগফলটাই আমরা বের করবো। সো এখানে যদি আমরা এটা ক্যালকুলেটরে উঠাই তাহলে এটার অ্যান্সার হয় 299। ওকে। সো এই অ্যালগরিদমটার কিছু ডিস্ক শিডিউলিং অ্যালগরিদমের কিছু অ্যাডভান্টেজ রয়েছে। সে অ্যাডভান্টেজ হলো ইট প্রোভাইডস বেটার পারফরমেন্স অ্যাজ কম্পেয়ার স্ক্যানের তুলনায় এটা কি বেটার পারফরমেন্স দেয়। আমরা যদি স্ক্যান আমরা আগে দেখেছিলাম, তো তখন আমরা দেখেছিলাম যে স্ক্যান হলো এটা। তো এখানে দেখেছিলাম যে 199 পর্যন্ত শেষ পর্যন্ত যাইতে হয়েছিল, কিন্তু আমাদের এখনকার যে অ্যালগরিদম সেটার ক্ষেত্রে এমনটা ঘটে না। এখানে আমাদের যতটুকু রিকোয়েস্ট আছে শুধু ততটুকুর ভিতরেই কাজ করা হয়েছে। ওকে। এরপরে ডাজ নট লিড স্টারভেশন, এরপরে আছে প্রোভাইড লো ভ্যারিয়েন্স। আমি আগে লেকচারগুলো সম্পর্কে ভ্যারিয়েন্স বলছিলাম যে এইভাবে যত বেশি হবে তত বেশি ভ্যারিয়েন্স, কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় যে কোনো ভ্যারিয়েন্স থাকে না, যেমন এখানে মাত্র একটাই ভ্যারিয়েন্স আছে। ওকে। এরপরে রেসপন্স টাইম অ্যান্ড ওয়েটিং টাইম। সো এখানে রেসপন্স টাইম অ্যান্ড ওয়েটিং টাইম খুব ভালো। এখানে দেখা যায় যে ওভারহেড ফাইন্ডিং ইন্ড রিকোয়েস্ট পর্যন্ত আমাদের ওভারহেডটা যায়, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। ও একদম ওভারহেডটা একদম ইন্ড রিকোয়েস্ট পর্যন্ত যায়, এরপর আবার এইদিকে ইন্ড রিকোয়েস্ট পর্যন্ত যায়। ওকে। এরপর আমরা যদি দেখি লং ওয়েটিং টাইম, সো এখানে দেখা যাচ্ছে যে আমাদের এই 41 তা সে অনেকক্ষণ পর্যন্ত ওয়েট করতে হইতেছে, কারণ এইদিকে একদম শেষ রিকোয়েস্ট পর্যন্ত গিয়ে তারপরে 41-এর কাছে আসতেছে, তারপরে 14-এর কাছে আসতে হইতেছে। সো এখানের ক্ষেত্রে দেখা যাচ্ছে লং ওয়েটিং টাইম। সো আশা করি এই লেকচারটির মাধ্যমে আপনারা এই লুক ডিস্ক শিডিউলিং খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। কোনো রকমের কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন। আসসালামু আলাইকুম।